মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা এখন আর শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্রের সীমায় আটকে নেই। এটা ধীরে ধীরে রূপ নিচ্ছে বড় শক্তিগুলোর কৌশলগত টানাপোড়েনে। একদিকে ওয়াশিংটন, অন্যদিকে বেইজিং। দুই পক্ষই এখন একে অপরের উদ্দেশ্য ও প্রভাব নিয়ে গভীরভাবে সন্দিহান। ইরান যুদ্ধ মূলত পরিণত হয়ে উঠছে বিশ্বের পরার শক্তিগুলোর প্রভাব বিস্তারের মঞ্চে। সে মঞ্চে রয়েছে চীনের নামও। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে উঠে এসেছে, যুদ্ধে ইরানকে অস্ত্র দিয়ে সাহায্য করছে চীন। যদি তাই হয় তবে তা নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ। আর তাই তো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিশেষ বার্তা পাঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানের কাছে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহ না করার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, চীন ইরানকে বিভিন্নভাবে সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে। এমন খবর পাওয়ার পর তিনি সরাসরি শি জিনপিংকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি চীনকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। প্রেসিডেন্ট ট্রাম্পের ওই চিঠির জবাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও তাকে একটি ফিরতি চিঠি পাঠিয়েছেন। ট্রাম্পের দাবি, সেই চিঠিতে শি জিনপিং স্পষ্টভাবে জানিয়েছেন যে চীন বর্তমানে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করছে না। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এর আগে দাবি করেছিল চীন ইরানকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, তবে বেইজিং সরাসরি সেই অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই চিঠি আসলে শুধু একটি অভিযোগ নয়, বরং একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। তিনি দেখাতে চাইছেন যে চীন ইরানকে অস্ত্র দিলে তার সরাসরি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলবে, আর সেই কারণেই তিনি সরাসরি শি জিনপিংকে টার্গেট করেছেন। অন্যদিকে চীনের অবস্থানও বেশ কৌশলী। তারা সরাসরি সংঘাতে না গিয়ে বরং অস্বীকারের মাধ্যমে চাপ কমানোর চেষ্টা করছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। কারণ ইরান ইস্যুতে অতিরিক্ত জড়িয়ে পড়া চীনের জন্য অর্থনৈতিক ও কূটনৈতিক দুই দিক থেকেই ঝুঁকিপূর্ণ হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট এই ইস্যুকে সামনে এনে মূলত দুইটি বার্তা দিতে চাইছেন। একদিকে চীনের ওপর চাপ তৈরি করা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব এখনও শক্ত অবস্থানে আছে সেটা পুনরায় প্রতিষ্ঠা করা। সব মিলিয়ে পরিস্থিতি এখন একটা সাইলেন্ট কোল্ড স্ট্যান্ড অফের দিকে যাচ্ছে, যেখানে প্রকাশ্য যুদ্ধ নেই, কিন্তু কূটনৈতিক চাপ, চিঠি আদান প্রদান আর গোয়েন্দা তথ্যের লড়াই চলছে সমান তালে। তাই সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই কূটনৈতিক টানাপোড়েন কি থেমে যাবে কেবল চিঠির জবাবেই, নাকি সামনে এটি আরও বড় কোনো ভূ রাজনৈতিক সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।